আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। দুপুরে কি রান্না করছি, যেহেতু অলরেডি প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। তো আজকে একদম সাদামাটা সিম্পল রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ছোট্ট ভিডিওটি। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে, আর কি থাকছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এখানে করলাকে ধুয়ে কেটে নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দুইভাবে করব, কিছু বাচ্চাদের জন্য, কিছু চিংড়ি মাছ। এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছের সাথে আমি দিব। আর এখানে কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছিল পেঁয়াজ। তো রান্না আসলে যখনই আমি করি না কেন, গুছিয়ে গেছি একসাথে রান্না করি, এতে করে রান্নাটা খুব দ্রুততার সাথে হয়ে যায় আর অল্প সময়ে ঝটপট। কারণ গুছিয়ে রান্না করলে আপনার বেশি একটা সময় লাগে না। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। প্রথমে আমি করলা ভাজিটা করে নেব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু জাস্ট হালকা করে ভেজে আমি এখানে 10-12টি কাঁচামরিচ একটু ছোট করে কেটে দিয়েছি, একটাকে 2 পিস করে, যেহেতু বড় চিংড়ি মাছ ছিল এখানে। তো চিংড়ি মাছগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেজে তারপরে করলা আলু দিয়ে দিয়েছি। আর এগুলো যেহেতু একটু তেতো টাইপের বেশি ছিল, সেজন্য আমি এখানে একটা আলু দিয়েছি, এতে করে তেতোটা একটু কম লাগবে, বেশি একটা লাগবে না। তো করলা ভাজিটা আস্তে আস্তে হয়ে আসছে, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মিডলে ফালি করে এখানে, এতে করে কাঁচামরিচের ঝালটা যেন একটু হালকা বের হয়। অতিরিক্ত ঝাল করব না, যেহেতু গরম পড়েছে। করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। এখন রান্না করব দ্বিতীয়টা, এটা বাচ্চাদের জন্য। যদিও একটু মুরগির মাংস আছে, তো চিংড়ি মাছ রান্না করবো। আর চিংড়ি মাছ তো বাচ্চাদের খুবই পছন্দনীয় একটা খাবার। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে আমি এখানে আলু এবং আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি পেঁয়াজটার সাথে, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আলুটার। তো আস্তে আস্তে করে আলুটা ভাজা আসার পর এখানে 2 চামচ আদা রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। একটু পানি দিয়ে আলুটাকে কষি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা এটার সাথে কষিয়ে নিয়েছি। বাচ্চারা একটু পছন্দ করে আলুর সাথে, চিংড়ি মাছের সাথে একটু আলু দিলে, সেজন্য আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি, এতে করে বাচ্চারা খাবে। আর একটু মাখো মাখো টাইপের ঝোল রাখবো। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়েছি, তবে এগুলো ঝাল নেই, সুন্দর একটা স্মেল আসার জন্য। তো কষানো হয়ে যাওয়ার পর চিংড়ি আলুটা একটু পানি দিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণটা একটু কম হয়েছিল। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি। তা আসলে দুপুরের রান্না সিম্পলে করছি, বেশি একটা না। আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। একটা বাটিতে আমি চিংড়ি মাছ আলুটা সার্ভ করে নিচ্ছি, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, অলরেডি নামাজ পড়ে আমার হাজব্যান্ড বসে গিয়েছে। আমি এখানে দিয়েছি হলো আলু দিয়েছি, মুরগির মাংস দিয়ে রান্না ছিল গতকালকে, সেটা দিয়েছি। আর করলা ভাজি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা ঝোল। তো যেহেতু দুপুর টাইম সবাই খেতে বসে গিয়েছি, সেটা আর দেখালাম না। আমি এখানে অলরেডি সব সার্ভ করে দিচ্ছি, যে যার যার মতো খেয়ে নেবে। কেমন হয়েছে আজকের এই দুপুরের আয়োজনের ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।